তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের যে ভিডিওটি খুবই ইন্টারেস্টিংফুল ভিডিও, যে ভিডিওর মাধ্যমে বিরাট উপকৃত হতে চলেছেন সকল আধার হোল্ডার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিরাট আপডেট দেবো, যে আপডেটের মাধ্যমে আপনারা আপনাদের যে আধার কার্ডের বিভিন্ন রকমের সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। তো এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন ঘন্টিটিকে অন করে রাখুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এবার একটি পত্রিকার মাধ্যমে কি বলা হয়, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন কি বলা হয়েছে। এখানে বলছে আধার সমাধানে রাজ্যের বিএসকে বলছে অধিকারীদের অনেকে জানা যাচ্ছে যে বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছে প্রবীণ নাগরিকরা, কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হয়, বায়োমেট্রিক মিলছে না। আধার সমস্যার কারণে সমাধান পৃথক কেন্দ্রে পরিকল্পনা করছে রাজ্য সরকার। সূত্রের খবর, নতুন আধার সেই কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় ২৫০০ নতুন বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে তৈরির সিদ্ধান্ত হয়েছে। সেগুলি মূলত এই পরিষেবাগুলি দেওয়া হবে এবং নিখরচে। এছাড়া গোটা রাজ্যের উপযুক্তদের সহযোগিতার নতুন আর প্রায় ১৫০০ এমন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে অনেকে জানাচ্ছে যে আধার বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছে প্রবীণ নাগরিকরা, কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হওয়ায় বায়োমেট্রিক মিলছে না। ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝুঁকি পোহাতে হচ্ছে তাদের। তাই এমন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু করা হবে। প্রশাসন কর্তার কথা, বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জনা করে তাদের আগে তথ্য ভাণ্ডার সহ যুক্ত করা হবে। এখন বাইরের আধার পরিষেবা একজনের ১-১.৫ টাকা খরচ করতে হয়, বিএসকে সেই পরিষেবা বিনামূল্যে দেবে। প্রশাসনের দাবি, প্রতি ২৮,০০০ জনসংখ্যায় একটি বিএসকে নতুন করে চালু করা হবে। ২০,০০০ জনসংখ্যা থাকলে একটি করে বিএসকে আগামী দিনে সব ধারাবাহিকতা দেবে। ফলে মানুষের সুবিধার্থের জন্য বিভিন্ন রকমের ঝুঁকি সংক্রান্ত বা নিখরচে আপনাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের পরিষেবা দিতে পারবেন। তো আরও বলা হয়েছে যে আমরা যে এই আধার কার্ডের জন্য কার্যত বাধ্যতামূলক হয়েছে, শুধু কেন্দ্রই নয়, রাজ্য সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক সুবিধাদানের প্রকল্পগুলি আধার কার্ডের সংযোগ করতে হচ্ছে। এই অবস্থায় পৃথকভাবে বাংলার সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন। সূত্রের খবর, প্রথম পর্যায়ে ১,০০০ বিএসকে চালু করা হচ্ছে জেলায় জেলায়, সেগুলি কাজ শেষ হবে। পরবর্তী পর্যায়ে আরও ১১৩৯টি বিএসকে চালু করা হবে তৃতীয় ধাপে। বাকি এই কাজগুলি ইউআইডিআই এর সঙ্গে আরও আলোচনা করা হবে। যন্ত্রপাতি সংগ্রহ করতে তাই শীঘ্রই শুরু হবে। প্রশাসনিক মহলের মতে, গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে এ রাজ্যে আপত্তি ছিল, কিন্তু আধার নিযন্ত্র সংস্থা ইউআইডিআই পরিচালিত কেন্দ্র যতই দিন ছিল সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনামূলক সহায়ক, কিন্তু পরবর্তী তেমনই কেন্দ্র সংখ্যা অনেক কমে গিয়েছে। শুধু তাই নয়, এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থাৎ খরচ করতে হচ্ছে। উপযুক্ত খরচ প্রায় প্রতি প্রকল্পে এবং পরিষেবা আধার কার্যত বাধ্যতামূলক হয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধার্থে পরিকল্পিতভাবে আধার সংযুক্ত করতে হচ্ছে। এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন। সূত্রের খবর, প্রথম পর্যায়ে ১,০০০ বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায়। তো সেগুলি হচ্ছে প্রায়
শেষ পরবর্তীতে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার। স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল।